দেশের রপ্তানি আয়ের সিংহভাগ আসে পোশাক খাত থেকে। সবশেষ অর্থবছরের হিসাবে যা $39 বিলিয়ন। কিন্তু বাস্তবতা হলো এই আয়ের প্রায় অর্ধেক চলে যাচ্ছে সুতা, কাপড় সহ অন্যান্য কাঁচামাল আমদানিতে। অথচ পোশাক খাতের চাহিদা পূরণের পাশাপাশি এসব পণ্য রপ্তানির সক্ষমতা রয়েছে স্থানীয় শিল্প প্রতিষ্ঠানগুলোর। তাহলে প্রশ্ন হলো, কেন এত আমদানি হচ্ছে? বিটিএমের তথ্যমতে দেশে উৎপাদন হচ্ছে বছরে প্রায় 455 কোটি কেজি সুতা, যা নিট পোশাকে শতভাগ এবং ওভেনে 60% পর্যন্ত চাহিদা পূরণ করতে পারে। কিন্তু দামের পার্থক্যের কারণে গেল কয়েক বছর ধরে বাড়ছে ভারতীয় সুতার আমদানি। বিটিএমের সাবেক এই নেতা বলছেন, পরিকল্পিতভাবে দেশীয় শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়, যেখান থেকে ঘুরে দাঁড়াতে দরকার সরকারের বিশেষ সহায়তা। ভারত থেকে আমদানিকৃত ডাম্পিং সুতার জন্য আমাদের সুতা আসলে তাদের সাথে পারছিল না। সরকার যদি এই ব্যবস্থাটা দ্রুততম সময় নেয়, তাহলে আমাদের স্পিনিং মিল আবার ঘুরে দাঁড়াবে। বাংলাদেশ তার যেই ক্যাপাসিটি তার ফুল ইউটিলাইজেশন করতে পারবে। আমরা যদি লোকাল ফ্যাব্রিক দিয়ে একটা জিনিস রপ্তানি করি, আমরা অর্ডার পাওয়ার 60 দিনের ভিতরে রপ্তানি করতে পারি। কিন্তু আমি যদি চায়না থেকে আনি, 90 দিনের নিচে কোনো অবস্থাতেই করা সম্ভব না। আবার এমনিতেও ধরেন আমাদের ডাইরেক্ট সি পোর্ট নাই, ডিপ সি পোর্ট নাই, ফলে আমাদেরকে শিপমেন্টও আমাদের প্রতিদ্বন্দ্বী দেশের চাইতে আমাদের যে পণ্য সরবরাহ করা, সেই ক্ষেত্রে আমাদের 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ সময় বেশি লাগে। পোশাক রপ্তানিতে 5% নগদ সহায়তা, বস্ত্র খাতের কর্পোরেট কর হার 12% নামিয়ে আনার পাশাপাশি কৃত্রিম তন্তুর সুতা, কাপড়ের কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড়ের দাবি বিটিএমের, যা সঠিকভাবে বাস্তবায়ন হলে সুতার দাম কেজিতে অন্তত 15 সেন্ট কমবে। মূল্য সংযোজন বেড়ে দাঁড়াবে 80%। সুযোগ হবে সুতা, কাপড় রপ্তানিরও। ইনসেন্টিভ দেওয়ার নামে যাতে কোনো রকম হয়রানির শিকার না হয়। যেরকম বর্তমানে আমাদের ডেনিম ফ্যাব্রিক যদি বিদেশে এক্সপোর্ট করি বা ইপিজেড এক্সপোর্ট করি, তাহলে ইনসেন্টিভ থেকে দিবে না, এরকমভাবে জটিলতা সৃষ্টি হচ্ছে। এই জায়গার ভাবে বিভিন্ন ধরনের নন ট্যারিফ ব্যারিয়ার সৃষ্টি করতেছে। মানে ইনসেন্টিভ দিবে, বাট আপনার অনেক ব্যারিয়ার দিবে, নামে থাকবে, বাট আপনার আসলে কেউ অ্যালাউ করতে পারবে না। এলডিসি গ্র্যাজুয়েশনের পর রপ্তানিতে বিশেষ সুবিধা পেতে নিশ্চিত করতে হবে স্থানীয় মূল্য সংযোজন। এক্ষেত্রে সরকারের নতুন উদ্যোগকে সেই প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে। উৎপাদনশীলতার দিকে নজর দিতে হবে। আমাদের বিভিন্ন ধরনের যেগুলো নাকি কস্ট এলিমেন্ট আছে, লজিস্টিক্স, সিঙ্গেল উইন্ডোতে আমরা যদি করতে পারি, আমরা যদি পোর্টে দ্রুত কার্যক্রম এগুলো যদি ত্বরান্বিত করতে পারি, তো তাহলে তাদের প্রতিযোগিতা সক্ষমতা বাড়িয়ে আমাদের রপ্তানি পণ্য বৈচিত্র্যকরণ, বাজার বৈচিত্র্যকরণের দিকে আমরা যেতে পারবো। তো এটাতে আমাদের এই বছর সবচেয়ে বেশি নজর দিতে হবে। ব্যাংক গ্যারান্টি বা বন্ডের মাধ্যমে সুতা, কাপড় আমদানির ক্ষেত্রে 30% মূল্য সংযোজন বাধ্যতামূলক করার বিষয়টিও আমলে নিয়েছে সরকার। রাকিব হোসেন, 71, ঢাকা।